জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে মানুষের কত পয়সা আছে, কে বড়লোক, কে মধ্যবিত্ত, কে গরিব, এই সব নির্বিশেষে প্রত্যেকটা মানুষের যেটা খুব কমন চিন্তা সেটা হলো মাথার চুলগুলো থাকবে তো, টাক পড়ে যাবে না তো, বিয়ের ছবিতে মাথার চুলগুলো থাকবে তো, টাক পড়ে গেলে কি হবে। অর্থাৎ মানুষের চুল নিয়ে চিন্তা চিরন্তন। তাই আজকের ভিডিও সেই সমস্ত মানুষের জন্য যারা মাথার চুল নিয়ে খুবই চিন্তিত, কারণ বছরের পর বছর ধরে গান লেখাই হয়েছে যে একই দিলি মা, মাথা ভরা টাক দিলি, আকার দিলি না। সেই জন্য আজকের ভিডিও চুল পড়া নিয়ে, যাকে আমরা ডাক্তারিতে বলি অ্যালোপেশিয়া। অ্যালোপেশিয়া মানেই হচ্ছে মাথার চুল পড়ে যাওয়া, এবং সেইটা নিয়েই আজকের এই ভিডিও, যেখানে আমি বলবো যে মানুষের চুল কেন পড়ে যাচ্ছে, কি কারণে চুল পড়ে যাচ্ছে, এবং কোন চুল পড়াগুলো আপনার হাতে, কোন চুল পড়াগুলো আপনার হাতে নয়, কখন হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করা প্রয়োজন, কখন হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করেও কোনো লাভ নেই, কখন ওষুধ কাজ করে, কখন ওষুধ কাজ করে না। তাই সমস্ত ব্যাপার চুলের অ আ ক খ, রাদার চুল পড়ার অ আ ক খ নিয়ে আজকের এই ভিডিও। আমার মনে হয় বহু মানুষকে আশ্বস্ত করবে আজকের ভিডিও, বহু মানুষকে নতুন পথ দেখাবে। তাই অবশ্যই এই ভিডিওটা সেই সমস্ত মানুষের সঙ্গে শেয়ার করবেন যারা টাক নিয়ে খুব চিন্তিত। তো চুল পড়া, যাকে আমরা বললাম অলরেডি, যাকে আমরা ডাক্তারিতে বলি অ্যালোপেশিয়া। তাহলে অ্যালোপেশিয়া কথাটার মানেই কি? অ্যালোপেশিয়া কথাটার মানেই হচ্ছে চুল পড়ে যাওয়া। এই অ্যালোপেশিয়া কথাটার মানেই হচ্ছে চুল পড়ে যাওয়া। তাহলে অ্যালোপেশিয়া কথাটার মানে হচ্ছে চুল পড়ে যাওয়া। এবার প্রশ্ন হচ্ছে চুল পড়বে কেন? কেন চুল পড়লো? বহু কারণ আছে, প্রচুর কারণ আছে চুল পড়ে যাওয়ার। স্ট্রেস থেকে শুরু করে, ইনফেকশন থেকে শুরু করে বহু কারণ আছে। তবে সব থেকে কমন যে কারণটা দেখা যায় আশেপাশে, এবং যেখানে আমরা খুব একটা কিছু করতেও পারি না, যে চুল পড়ার পার্টিকুলার কারণটা দেখা যায়, সেই কারণটা হচ্ছে এই ছবিটা। আপনারা আশা করে যে এই ছবিটা অনেকেই দেখেছেন। দেখুন, আমি যদি এই জায়গাটাকে মুছে দিই তাহলে দেখবেন যে একটা পার্টিকুলার প্যাটার্নে চুলটা ফাঁকা হচ্ছে। এই যে দেখুন, এখানে দুদিক দিয়ে চুলটা ফাঁকা হচ্ছে, কপালের দুদিক থেকে, এবং এই জায়গাটা ফাঁকা হচ্ছে, এবং এইখানে একটি মেয়েদের ক্ষেত্রে সামনেটা ফাঁকা হচ্ছে না, কিন্তু সিথির দুপাশটা ফাঁকা হচ্ছে। অর্থাৎ এইটা একটা এমন পার্টিকুলার প্যাটার্নে চুল পড়ছে, একটা পার্টিকুলার প্যাটার্ন মেনটেন হয়ে চুল পড়ছে, এবং এই চুল পড়াটাকে না আমরা আটকাতেও পারছি না। দেখুন, আমারও চুল পড়ছে, দুদিক দিয়ে চুল ফাঁকা হচ্ছে, এবং আমি কিছু করতেও পারছি না। তার কারণ এই ধরনের চুল পড়াকে আমরা বলি অ্যান্ড্রোজেনেটিক। ভালো করে শব্দটা খেয়াল করুন, অ্যান্ড্রোজেনেটিক। আমি এমনি ইচ্ছা করে এটাকে ভাঙলাম, অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বলি এটাকে আমরা। অ্যান্ড্রোজেনেটিক অর্থাৎ এর মধ্যে একটা জিনগত কারণ আছে। এবার জিন তো আপনার নিয়ন্ত্রণে নেই, আপনি যেরকম জিন আপনার পূর্বপুরুষের থেকে পেয়েছেন তার উপর আপনার কিচ্ছু এখানে করার নেই। তাই আপনার জিনে যদি এই চুল পড়া থাকে তাহলে চুল পড়বে, আপনার কিচ্ছু। আমার ঠাকুরদার চুল মাথায় টাক ছিল, আমারও এরকম ভাবে চুল ফাঁকা হচ্ছে, কোনোদিন টাক পড়ে যাবে জানি না কি হবে। তো যাই হোক, তো জেনেটিক কারণ। এবং 2 নম্বর দেখুন, আরেকটা শব্দ আছে অ্যান্ড্রো। তো বেসিক্যালি হরমোনাল এফেক্ট আছে এখানে। সেই হরমোনটা কি হরমোন? সেই হরমোনটা হচ্ছে অ্যান্ড্রোজেন। তো এই অ্যান্ড্রোজেন হরমোন এবং জেনেটিক কারণে এই রকম একটা প্যাটার্নে চুল পড়ে, যেটা ছেলেদের ক্ষেত্রে কপালের দুদিক থেকে ফাঁকা হয় এবং এইখানটা ফাঁকা হয়, এবং মেয়েদের ক্ষেত্রে সিঁথির দুদিকটা। এবং এইটাই হচ্ছে সব থেকে কমন একটা জায়গা। এবং যেরকম বললাম, এটাকে কিন্তু চাইলেও আপনি আটকাতে পারবেন না খুব একটা, আপনি কিছু করতে পারবেন না। জিনকে আপনি চেঞ্জ করতে পারবেন? পারবেন না। এটাকে আপনি খুব একটা কিছু করতে পারবেন না। তাই এখানে আমাকে যদি চুল পড়া আটকাতে হয়, এই সমস্ত জায়গাতেই আমরা চুল গজানোর নতুন নতুন চেষ্টা করি, এবং এইখানেই অ্যাকচুয়ালি এইটা যেটা মোস্ট কমন প্যাটার্ন, এইখানেই আমাদের ওই মিনক্সিডিল বলে যে ওষুধটা পাওয়া যায় সেইটা এখানে দারুণ কাজ করে। এবং তার সঙ্গে এরকমও কিছু ট্যাবলেট রয়েছে, যে ট্যাবলেটগুলো আমাদের শরীরে অ্যান্ড্রোজেনের মাত্রা কমায়, সেই ওষুধগুলো কাজ করে। তবে তার অনেক সাইড এফেক্টও হতে পারে। তাই এই মিনক্সিডিল হোক কিংবা এই রকমের ওষুধ হোক, আপনি র্যান্ডাম কোনো ভিডিও দেখে, কোনো অ্যাড দেখে অবশ্যই কিনে খাবেন না। কারণ আপনি ভাবুন, এই ওষুধটা আপনার কিন্তু হরমোনাল লেভেলের সঙ্গে খেলা করবে, এবং সেটা অ্যান্ড্রোজেন, যেটা বেসিক্যালি একটা সেক্স হরমোন। তাই অবশ্যই এই সমস্ত ওষুধ খাবার আগে একজন কোয়ালিফাইড ডার্মাটোলজিস্টের কাছ থেকে পরামর্শ নিয়েই তবেই খাবেন।
এবং এই রকম চুল পড়ার ক্ষেত্রে কিন্তু হেয়ার ট্রান্সপ্ল্যান্টেরও রোল আছে। ধরুন জেনেটিক কারণে আপনার চুল পড়ে গেল, কি করবেন? হেয়ার ট্রান্সপ্ল্যান্ট তাই করতে পারে। তাই এই সমস্ত ক্ষেত্রে এই পার্টিকুলারলি যে চুল পড়ার প্যাটার্ন, কারো যদি এই সমস্ত কারণে চুল পড়ে, তাহলে তার কিন্তু হেয়ার ট্রান্সপ্ল্যান্টেরও জায়গা এই সমস্ত ক্ষেত্রে রয়েছে। অর্থাৎ যদি মিনক্সিডিল বা ওষুধ বা সমস্ত কিছু ফেল করে যায়, তখন সে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট এই প্যাটার্নে কমনলি করা হয়, যেটা আপনি অনেকের ক্ষেত্রেই দেখেন। সালমান খান থেকে শুরু করে বহু মানুষ যাদের এই প্যাটার্নেই চুল পড়ে। সালমান খানের আপনি আগের ছবি দেখবেন, এরকম দুদিক দিয়ে ফাঁকা হচ্ছিল, তারপরে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করেছে। আমার মনে হয় সৌরভ গাঙ্গুলিও করেছে, বহু মানুষ হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করেছেন, এবং তাদের সবারই এই অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া হয়েছিল, অর্থাৎ অ্যান্ড্রোজেন এবং জিনের কারণে চুল পড়ে গেছিল, যেখানে মিনক্সিডিল ট্যাবলেটস আছে বিভিন্ন রকম, এবং এই যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট বলুন, প্লেটলেট রিচ প্লাজমা বলুন, এই যে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আছে, সে সব থেকে ভালো এগুলোতেই কাজ করে, এই প্যাটার্নেই কাজ করে। তো এইটা হচ্ছে আমার সব থেকে কমন চুল পড়ার কারণ, হরমোন এবং জিনের কারণে, যেটাকে আপনি আটকাতে পারবেন না, কিন্তু যদি হয় তাহলে তার ট্রিটমেন্ট রয়েছে। দ্বিতীয়, এইটা আর একটা ধরনের চুল পড়া, যেখানে আপনি দেখুন যে কি হয়, আপনার মনে হচ্ছে কেউ যেন চুলটা একদম খেয়ে নিয়ে চলে গেছে। দেখুন এরকম একটা খাবলে চুলটা যেন নিয়ে চলে গেছে। এটা কেন হলো? এই ধরনের চুল পড়াটা কেন হয় যেখানে এরকম মনে হচ্ছে এটা কেউ খাবলে নিয়ে চলে গেছে? এইটা আবার সেই একই গল্প, অর্থাৎ আমাদের শরীরে একটা ইমিউন সিস্টেম আছে, অনাক্রমণতা রয়েছে, যার কাজ কি? যার কাজ হচ্ছে বাইরের শত্রু থেকে আমার শরীরকে রক্ষা করা। এটাই আমার ইমিউন সিস্টেমের কাজ, এটাই আমার ইমিউন সিস্টেমের কাজ। আমার যে ইমিউন সিস্টেম, তার কাজ কি? বাইরের শত্রুর থেকে আমার শরীরকে রক্ষা করা। কিন্তু এই ইমিউন সিস্টেমই কখনো কখনো বিগড়ে যায়, এবং বিগড়ে গিয়ে আমাদের শরীরের ভালো জিনিসকেই অ্যাটাক করতে শুরু করে। যেরকম এই ক্ষেত্রে চুলের গোড়াকে অ্যাটাক করতে শুরু করেছে, যার ফলে যেখানে যেখানে অ্যাটাক করেছে সেখানে সেরকম এরকম খাবলা চুল উঠে গেছে, কারণ চুলের গোড়াগুলো নষ্ট হয়ে গেছে। এবং এই ধরনের চুল পড়াকে আমরা বলি অ্যালোপেশিয়া এরিয়াটা। আমার বানান টানান ভুল হতে পারে, বানান টানান নিয়ে একদম চাপ নেবেন না, বাট এইটাকে বলা হয় অ্যালোপেশিয়া এরিয়াটা, যেখানে আমার ইমিউন সিস্টেমটা বিগড়ে গেছে। অবভিয়াসলি তার মানে এটা একটা এক ধরনের অটো ইমিউন ডিজিজ। আপনারা জানেন, আমি আগেও বারবার বলেছি, যখনই আমাদের ইমিউন সিস্টেম অনাক্রমণতা বিগড়ে যায় এবং বাইরের শত্রুর বদলে নিজের শরীরকেই আক্রমণ করতে শুরু করে, সেই ধরনের রোগকে আমরা বলি অটো ইমিউন রোগ। বহু অটো ইমিউন রোগ রয়েছে, আমি থাইরয়েডেও বলেছিলাম গ্রেভস ডিজিজ, হাসিমতো থাইরয়েডাইটিস, সেরকম ভাবেই অ্যালোপেশিয়া এরিয়াটাও হচ্ছে এক ধরনের অটো ইমিউন রোগ, যেখানে ইমিউনিটি এবার চুলের গোড়াগুলোকে নষ্ট করতে শুরু করেছে, যার জন্য এরকম খাবলা খাবলা উড়ে যাবে যেখানে যেখানে অ্যাটাক করবে। এবং এদের ক্ষেত্রে নখের মধ্যেও কিন্তু এরকম ফুটো 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 হয়ে যায়, এদের নখটার মধ্যেও কিন্তু ফুটো 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 জিনিসপত্র দেখা যায়, এটা দেখা যায়। এবং অবভিয়াসলি এই যে কোনো অটো ইমিউন রোগের ট্রিটমেন্টে আমরা এমন ওষুধ ব্যবহার করি যেখানে আমাদের শরীরের ইমিউনিটি যেটা বিগড়ে গেছে তাকে সিধে করা যায়। এবং অবশ্যই এই ওষুধগুলো অবশ্যই একজন কোয়ালিফাইড ডাক্তারবাবুর কাছে গিয়ে দেবেন, কারণ এই সমস্ত ওষুধের প্রচুর সাইড এফেক্ট থাকে। বাট অ্যালোপেশিয়া এরিয়াটাকে চেনার উপায় হচ্ছে এটাই, যে একটা হঠাৎ করে দেখছেন চুলের একটা জায়গায় খাবলা উড়ে গেছে। এই ছাড়া আর একটা যেটা খুব কমন কারণ আমরা দেখতে পাই, চুল পড়ার আর কি কিছু কারণ আছে? আরো অবশ্যই অনেক কারণ আছে। যেরকম বেশ কিছু মানসিক রোগ আছে, যে মানসিক রোগে কি হয়, মানুষরা চুল ছিঁড়তে শুরু করে নিজের, এরকম নিজের চুল ছেড়ে, এবং নিজের চুল ছিঁড়ে 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 এই যে জায়গাটাকে ছিঁড়ছে সেই জায়গাটা ফাঁকা হয়ে যায়। যে রোগটাকে, যে মানসিক রোগটাকে বলা হয় ট্রাইকোটিলোমেনিয়া। আমি বানান ভুল লিখতে পারি আবার, বাট এইরকমই কিছু একটা বানান, ট্রাইকোটিলোমেনিয়া, ডবল এল হতে পারে, যাই হোক এইরকম মোটামুটি একটা রোগ, ডবল এল হতে পারে, ট্রাইকোটিলোমেনিয়া। যেখানে কি হয়, কোনো একটা মানুষ তার নিজের মাথার চুল নিজেই ছিঁড়ছে, এবং যার ফলে সেই জায়গাটা ফাঁকা হয়ে যায়, চুল ফাঁকা হয়ে যাচ্ছে। এবং অনেক সময় এনারা চুলগুলো ছিঁড়ে আবার খেয়েও নেন। সেই জন্য ট্রাইকোটিলোমেনিয়ার যারা পেশেন্ট রয়েছেন, অর্থাৎ যারা চুল ছিঁড়ছেন, এবার নর্মালি তো কেরম চুল ছিঁড়বে না, অবশ্যই এটা একটা মানসিক অসুখ, এবং এর ট্রিটমেন্টও রয়েছে, তাকে ঠিক করা যায়। এবং কিন্তু দেখা যায় যারা ট্রাইকোটিলোমেনিয়ার পেশেন্ট, যারা এরকম চুল ছেড়ে, তারা চুলটা ছিঁড়ে আবার চুলটা খেয়েও নেন। তো অ্যাকচুয়ালি এনাদের পেটের মধ্যে, আমরা যদি পেটে ব্যথা নিয়ে, অ্যাকচুয়ালি এরকম পেশেন্ট কিভাবে আসে আমি বলছি, আমি পেয়েছিলাম একবারই জীবনে, যখন আমি সাইকিয়াট্রিতে হাউস স্টাফশিপ করছিলাম।
অ্যাকচুয়ালি উনি পেট ব্যথা নিয়ে আসেন, পেটে খুব ব্যথা পেটে। তো পেটের তারপরে ছবি করে দেখা যায় যে পেটের মধ্যে এরকম একটা চুলের বান্ডিল রয়েছে, ঠিক আছে, পেটের মধ্যে একটা এরকম চুলের বান্ডিল রয়েছে। তখন আমরা দেখি যে ওনার মাথার চুল ফাঁকা, তখনই উনি বুঝি যে উনি অ্যাকচুয়ালি মাথার চুলগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলেছেন। এবং এই রোগটা হচ্ছে ট্রাইকোটিলোমেনিয়া, যেটা একটা মানসিক রোগ, এবং এর ট্রিটমেন্ট রয়েছে। তাহলে তিনটে কারণ অলরেডি বুঝলেন কেন চুল পড়ছে। সব থেকে কমন জিনের কারণে এবং অ্যান্ড্রোজেনের কারণে। ছেলেদের ক্ষেত্রে এরকম দুদিক দিয়ে ফাঁকা হচ্ছে, মেয়েদের ক্ষেত্রে সিথির দুপাশে ফাঁকা হচ্ছে। যেখানে মিনক্সিডিল হোক, ট্যাবলেট হোক, হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হোক, এগুলো ভালো কাজ করে। অ্যালোপেশিয়া এরিয়াটাতে আপনার চুলের এগেনস্টে চলে যাচ্ছে অ্যান্টিবডি, তাই সেখানে কিন্তু হেয়ার ট্রান্সপ্ল্যান্টের বদলে বেটার কাজ করবে সেই সমস্ত ওষুধ যেখানে আপনার ইমিউন সিস্টেমকে আমি সিধে করতে পারবো। 3 নম্বর যেটা বললাম মানসিক রোগ, এখানে তো অবশ্যই হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সব কোনো ব্যাপার নেই, কারণ ওনার চুল ঠিক আছে, উনি শুধু চুল ছিঁড়ছে। তাই ওনার মানসিক রোগকে যদি আমি ঠিক করতে পারি তাহলে ওনার চুল আবার নর্মাল জায়গায় চলে আসবে। এরপরে যেটা খুব কমন চুল পড়ার একটা কারণ, সেটা অবশ্যই সবাই জানে, যার জন্যও আমাদের চুল পড়ে আমাদের ভারতবর্ষে, অ্যাটলিস্ট ট্রপিক্যাল কান্ট্রিতে যেখানে আর্দ্রতা অনেক বেশি, সেটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন, ছত্রাকের আক্রমণ। অ্যাকচুয়ালি আমাদের দেখবেন চুল যখন পড়ে সবার আগে আমরা বলি খুশকিটাকে আগে ঠিক করতে হবে, কারণ আমার খুশকির জন্য চুল পড়ে আর এই প্যাটার্নের জন্য চুল পড়ে। এবার প্যাটার্নে যে চুলটা পড়ছে, যেটা জিনের জন্য পড়ছে বা হরমোনের জন্য পড়ছে, সেটাকে আমি আটকাতে পারবো না। বাট ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে, খুশকি হচ্ছে, তার জন্য যখন চুল পড়ছে সেটাকে কিন্তু আমি আটকাতে পারবো। তাই আমি যদি খুশকিকে কন্ট্রোল করি তাহলে কিন্তু আমার চুল পড়া আটকে যাবে। তার মানে বেসিক্যালি বেশিরভাগ মানুষের যেটা হয়, চুল পড়ে একটা তো হচ্ছে জেনেটিক কারণে, যেটার জন্য এরকম দুদিক দিয়ে ফাঁকা হচ্ছে। এইবার এই জিনিসটাকে আরো বাড়িয়ে দেয় কি, আরো বাড়িয়ে দেয় হচ্ছে এই বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন। তাই আমি জিনটাকে কন্ট্রোল করতে পারবো না, কিন্তু আমি ফাঙ্গাল ইনফেকশনটাকে কন্ট্রোল করতে পারবো। তাই এই যে ড্যান্ড্রাফ, খুশকি, যাই বলুন না কেন, খুশকিকে আমি যদি কন্ট্রোল করতে পারি, প্রচুর অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু আছে, কিটোকোনাজল শ্যাম্পু রয়েছে, বিভিন্ন শ্যাম্পু রয়েছে, যেগুলো করে আমি যদি খুশকিকে কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু আমার খুশকির জন্য চুল পড়াটা বন্ধ হয়ে যাবে। কারণ চুল পড়ার একটা বড় কারণ হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন। তাই যে কোনো ইনফেকশন হতে পারে, ফাঙ্গাল ইনফেকশন মেনলি। তাহলে ফাঙ্গাল ইনফেকশনকে আমি যদি কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু আমার চুল পড়া ফাঙ্গাল ইনফেকশনের কারণে বন্ধ হয়ে যাবে। এখানেও কিন্তু হেয়ার ট্রান্সপ্ল্যান্টের রোল নেই, এখানে আপনি ইনফেকশনকে কন্ট্রোল করুন, ছত্রাককে কন্ট্রোল করুন, তাহলে কিন্তু আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে। এর বাইরেও চুল বিভিন্ন কারণে পড়ে। আপনারা খুব কমনলি দেখেছেন, অনেকেই জানেন যে যাদের ক্যান্সার হয় এবং ক্যান্সার হওয়ার পরে যারা কেমোথেরাপি নেন তাদের দেখবেন চুল পড়ে যায়। অ্যাকচুয়ালি যখনই কেমোথেরাপি নেওয়া হয় তখন চুলের ওপর চাপ পড়ে। তো চুলের অনেক স্টেজ আছে, অ্যানাজেন, ক্যাটাজেন, টেলোজেন, এত কিছু জানতে হবে না। তো অ্যাকচুয়ালি যখনই কেমোথেরাপি দিই, তো অ্যানাজেন হচ্ছে প্রথম, যেটা চুলের গ্রোয়িং ফেজ, সেই ফেজটাই ড্যামেজ হয়ে যায় এবং অ্যানাজেন পড়ে যায়, যখন চুলটা এরকম পুরো ফাঁকা হয়ে যায়। আমরা এটাকে অ্যানাজেন এফ্লুভিয়াম বলি। যাই হোক, এত কথা দরকার নেই। মোট কথা আমরা দেখি যে যারা ক্যান্সার পেশেন্ট কেমোথেরাপি নেন তাদের চুল পড়ে যায়। ইভেন অনেকটা বড় স্ট্রেস, অনেক বড় কোনো সার্জারি হয়েছে, অনেক বড় কোনো ইনফেকশন হয়েছে, যে কোভিডের মতো বড় বড় ইনফেকশনের পরেও দেখা যায় স্ট্রেসের জন্যও কিন্তু চুল পড়ে যাচ্ছে। তাই স্ট্রেসের জন্যও চুল পড়ে এবং ক্যান্সার কেমোথেরাপির পরেও চুল পড়ে। এখানে আপনার কিছু নেই, যখন কেমোথেরাপি বন্ধ হয়ে যাবে আবার আস্তে আস্তে ঠিক হতে শুরু করবে। এবং যখন এই স্ট্রেসের ফলে যে চুলগুলো পড়েছে, যেরকম টেলোজেন এফ্লুভিয়াম বলি, যাই হোক টেলোজেন পড়ে যায়, যাই হোক এত কথা জানার দরকার নেই, কিন্তু স্ট্রেসের ফলেও যে চুলগুলো পড়েছে সেগুলো আবার তারপরে উঠতে শুরু করে। তো এরকম ব্যাপার, মানে এই 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 এইগুলোর সাথে তো আর ওরকম মানে আপনার যে ট্র্যাডিশনাল হেয়ার ফলের ট্রিটমেন্ট তার কোনো সম্পর্ক নেই, এগুলো সম্পূর্ণ আলাদা। এছাড়াও বিভিন্ন রোগ আছে যার সঙ্গে চুলের কোনো সম্পর্ক নেই, মাথার কোনো সম্পর্ক নেই, কিন্তু তাতে চুল পড়ে। যেরকম খুব কমনলি যাদের থাইরয়েড হরমোন কম, অর্থাৎ হাইপোথাইরয়েড রয়েছে, এই হাইপোথাইরয়েডের যারা মানুষ, যারা থাইরয়েডের সমস্যা রয়েছে তাদের কিন্তু চুল পড়ে যায়। যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে তাদের কিন্তু চুল পড়ে। এবং তার সঙ্গে এছাড়া বহু অসুখ আছে, এসএলইর মতো অসুখ রয়েছে, বিভিন্ন অসুখ রয়েছে, যে অসুখগুলোতেও কিন্তু চুল পড়ে। অর্থাৎ চুল পড়ার আমি বহু কারণ বললাম, তবে সব থেকে কমন চুল পড়ার যে কারণটা আমি বললাম সেটা হচ্ছে অ্যাকচুয়ালি যেটা সব থেকে কমনলি দেখা যায়, এইরকম একটা প্যাটার্নে যেখানে চুল পড়ে, ছেলেদের ক্ষেত্রে কপালে দুফাক দিয়ে এবং মেয়েদের ক্ষেত্রে সিথির দুপাশ দিয়ে, যেটা অ্যাকচুয়ালি জিন এবং হরমোনের জন্য হচ্ছে, যেখানে মিনক্সিডিল ওষুধ, হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সব থেকে ভালো কাজ করে এখানেই। কারণ এখানে আপনার খুব একটা কিছু করার নেই, আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন না। সেকেন্ড,
যেখানে খেয়ে চলে যাচ্ছে এটাকেও আপনি কন্ট্রোল করতে পারবেন না। আপনার ইমিউন সিস্টেম যদি বিগড়ে যায় আপনি কি করবেন? আপনি তো আর বিগড়াতে বলেননি, বিগড়ে গেছে, চুলের গোড়াকে নষ্ট করে দিয়েছে, চুল পড়ে গেছে, তাহলে এখানেও আমাকে এমন ওষুধ দিতে হবে যেটা ইমিউন সিস্টেমকে সিধে করবে। বাট মানসিক রোগ, যেটা চুল ছিঁড়ে ছিঁড়ে ফেলছে, ট্রাইকোটিলোমেনিয়া, এইটাকে আপনি কন্ট্রোল করতে পারেন ফাঙ্গাল ইনফেকশন, ছত্রাক, সেটা খুশকি, সামান্য খুশকি হোক, অতিরিক্ত ছত্রাকের ইনফেকশন হোক, যাই হোক, সেটাকেও আপনি কন্ট্রোল করতে পারেন ছত্রাকের ওষুধ দিয়ে, মানে অ্যান্টিফাঙ্গাল ড্রাগস দিয়ে, ওষুধ দিয়ে, যে করে হোক। যারা কেমোথেরাপি নেন সেখানে তো কিছু করার নেই, কিংবা খুব স্ট্রেসের পরেও চুল পড়ে, সেটাও ঠিক হয়ে যাবে। এছাড়া বিভিন্ন রোগে চুল পড়তে পারে, যেরকম থাইরয়েডের সমস্যা, এসএলই, এগুলোতে চুল পড়ে, সেক্ষেত্রে এই রোগগুলোকে আপনি যদি ঠিক করেন তাহলে আপনার আবার চুল পড়া বন্ধ হয়ে যাবে। অর্থাৎ চুল পড়ার বহু কারণ রয়েছে, তবে যে কমনলি হেয়ার ফলের ট্রিটমেন্ট আপনি মার্কেটে দেখেন, যে ওষুধ বা এইগুলো, ওগুলো সবই কিন্তু ওই ছত্রাককে কমানোর জন্য হোক বা যে করে হোক, অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু বা ড্যান্ড্রফের জন্য চুল, জেনেটিক কারণে যদি চুল পড়ে তাহলে খুব একটা কিছু করা যায় না। ওই মিনক্সিডিল, ওই একমাত্র ওই একটাই ওষুধ রয়েছে যেটাকে দিয়ে একটু হয়। কিন্তু আমি বারবার বলছি, মিনক্সিডিল বা যে ট্যাবলেটগুলো পাওয়া যায়, ওগুলো কিন্তু সবই হরমোনের সাথে খেলাধুলো করে। তো ওই ওষুধগুলো কিন্তু নিজের মতো করে, নিজের, কারণ ডোজ আছে, কত করে খাবেন সব রয়েছে, অবশ্যই একজন কোয়ালিফাইড ডার্মাটোলজিস্টের কাছ থেকে পরামর্শ নিয়েই তবে ওষুধগুলো খাবেন। আমার মনে হয় আজকের ভিডিওতে আমি বোঝাতে পারলাম যে চুল কেন পড়ে এবং কোন চুল পড়াতে আপনি কি কি করতে পারেন। মনে ভিডিওটা কাজে লাগবে। এবং আজকে ডক্টর লুজার শো এই অবধি, দেখা হবে আগামী শুক্রবার। এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অন্য মানুষের সঙ্গে বলবেন, কারণ আমার মনে হয় ভবিষ্যতে এই চ্যানেলটা বহু মানুষের জীবনে কাজে লাগবে। ধন্যবাদ।